এখন সময় রাত্রির 12:30। আমি এখন আছি ভগবতীপুর বাজার। ভগবতীপুর বাজার পুরো গহীন অন্ধকার, কেউ কোথায় নেই, সমস্ত দোকান বন্ধ। ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য চারিদিকটা ঘুরিয়ে। টোটালি সব বন্ধ, আপনারা দেখতে পাচ্ছেন। কোনো মার্কেটের কোনো দোকান খোলা নেই। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে দেখাবো, আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। হঠাৎ এই উদ্যোগ কেন, এই উদ্যোগটা কেন, এই উদ্যোগটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। দাদা কোথায় থেকে আসছে? এখন এখন কি মাছ দিতে কোনো ওষুধের প্রয়োজন পড়েছিল? তো এখন যে খোলা দেখতে পেলেন, এটা কি দেখে কি মনে হলো? ভালো লাগলো। উদ্যোগটা ভালো লাগছে? ওটা ভালো লাগছে। বাবুদের ভাই এখন সমস্ত দোকানই বন্ধ, একটাই খোলা আছে, তাজ মেডিকেল। তাহলে এই এখন যদি প্রত্যেকটা মেডিকেল যদি খুলে রাখে, মানুষের উপকার হবে, খুবই উপকার হবে। তার জন্য খুব খুশি আছি। ধন্যবাদ। নিউজ ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। আজকে হঠাৎ ভগবতীপুর বাজারে এখন সময় হলো 12:39। হঠাৎ দেখা যাচ্ছে ভগবতীপুর বাজারে মেডিকেল খোলা আছে। তো মেডিকেলটা কেন খোলা আছে এই বিস্তারিত আমি জানবো। তো জানার আগে আমি কিছু ক্রেতার সাথে কথা বলবো। দাদা এদিকে তো আসবেন। তো হঠাৎ এই মেডিকেলে কেন এখন 12:40 বাজে, কি ব্যাপার? তো এই দোকানটা খোলা থাকবে তুমি জানতে? আগে থেকে কোনো নিউজ দেখেছিলেন যে বাবুদের বাইরে কোনো দোকান থাকবে? না, বেরিয়েছিলাম চণ্ডীতলার জন্য। আচ্ছা, তো এখন দেখলাম এখান থেকেই তো ভগবতীপুর বাইরে নিউজে কিছুদিন আগে দেখানো হয়েছিল যে প্রতিদিন একটা করে মেডিকেল ভগবতীপুর বাজার নয়, কুমিরমারা, মোল্লারচর, বিভিন্ন জায়গায় একটা করে মেডিকেল খোলা থাকবে। তো এখন যে এসে হঠাৎ যে ওষুধটা পেয়ে গেলেন, আপনি কি এতে খুশি আছেন? হ্যাঁ, সন্তুষ্ট। উদ্যোগটা খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। আপনার পরিবার সুস্থ থাক, এই যে আমরা কামনা করি। আর আমরা এখন জিজ্ঞাসা করে নেবো যে আমাদের ভগবতীপুর যে তাজ মেডিকেলের যে কর্ণধার আছে এবং এই দোকানের স্টাফ যারা আছেন তাদেরকে কিছু প্রশ্ন করবো। তাদের কিন্তু বাইরে আসে। হঠাৎ এই উদ্যোগটা যে ভগবতীপুর বাজারের যে মেডিকেল খোলা আছে, এখন বাজে 12:40। তো এখন দেখছি খুলে রেখেছেন মানুষের পরিষেবা দেওয়ার জন্য। এতে আপনাদের মনোবলটা কি হচ্ছে? যে না, মনোবল খুবই ভালো। কেন এখনকার টাইমে তো রাত্রিরে কারো কোনো সময় এমার্জেন্সি হয়ে যেতে পারে, হয়তো রাত 2টোর সময়, রাত 1টার সময় কোনো এমার্জেন্সি হয়ে যাবে, তখন মানুষ ওষুধ বা কিছু পাবে। কোনো হয়তো বড়রা মেনটেন করে নেবে, কিন্তু কোনো বাচ্চা যদি জ্বর এসে যায় বা কোনো কিছু হয়ে যাচ্ছে, সে তখন ওষুধ কোথায় পাবে? এই জন্য খুবই ভালো লাগছে এটা ইয়ে করে। আর এটা সিস্টেমটাও খুব ভালো করেছে, আমরাও খুব খুশি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাচ্চারা যারা ওষুধ পেয়ে যাবে তারা পেলে আমরা নিজেরাও আর সন্তুষ্ট হবো। যাই হোক, ধন্যবাদ। আর একটা কথা বলি যে এই যে উদ্যোগটা নিয়েছে আমাদের প্রশাসন থেকে, তো আরো মানুষের কিছু মানে কমেন্ট আছে যে যদি একটা করে ডাক্তার থাকতো মেডিকেলের মধ্যে, একটা ডাক্তার যদি রাখা হতো তা আরো ভালো হতো। আরো ভালো হতো ইনশাআল্লাহ। এটা যদি আগের সময় কাজ যদি করে খুব ভালোই হবে। ডাক্তার যদি একটা করে রাখা হয় তাহলে এটাও ভালোই হবে, খারাপ হবে না। যেমন একটা ভাইকে দেখতে পেলাম হঠাৎ করে এখন এত রাতে মেডিকেলটা খোলা দেখতে পেয়ে গেল, ওনার জন্য অনেকটা ইজি হলো। যাই হোক, এভাবে যদি প্রতিদিন একটা করে যদি মেডিকেল যদি আমার এলাকায় যদি খোলা থাকে তাহলে মানুষের জন্য খুবই ভালো হবে। আপনারা এই ভিডিও দেখে কি মতামত দেবেন আপনারা কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হ্যাঁ, এত রাত্রে যে মেডিকেল খোলা আছে, খোলা রাখার কথা বলা হয়েছে, সেই হিসাবে এনারা কিন্তু পালন করতেছে যে মেডিকেলটা খোলা রেখেছে। কিন্তু আমরা নিউজের মাধ্যমে শুনেছিলাম যে 2টো করে সিভিক ভলেন্টিয়ার মেডিকেলের সামনে দেওয়ার কথা ছিল। এখনো পর্যন্ত 12:45 হয়ে গেল, কোনো আমরা সিভিক ভলেন্টিয়ারকে দেখতে পাইনি ভগবতীপুর এই তাজ মেডিকেলের সামনে। এখনো পর্যন্ত দেখতে পাইনি। 12:45 হয়ে গেল, এখন পর্যন্ত কোনো সিভিক ভলেন্টিয়ারের পাত্তা নেই। আপনারা দেখতে পাচ্ছেন কোনো খবর নেই, কোনো সিভিক ভলেন্টিয়ার। কিন্তু ইনারা এনাদের ডিউটি পালন করছে। কিন্তু বাই চান্স যদি এদের প্রতি কোনো আক্রমণ হয়, যদি কোনো হামলা হয়, তাহলে এর জন্য দায়ী কে থাকবে? আমি চণ্ডীতলা প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা যে নিয়ম করেছেন মেডিকেল খুলে রাখতে হবে, সব তাইরা ডিউটি পালন করছে, মেডিকেল খুলে রেখেছে সাধারণ জনতার জন্য। অনেক ক্রেতা এসেছে ওষুধ নেওয়ার জন্য, আমি দেখলাম, এতে ক্যামেরা বন্দি করেছি।
কিন্তু এখন পর্যন্ত কোনো সিভিক ভলেন্টিয়ারের আমরা পাত্তা পাইনি, দেখতে পাইনি। এখন সময় হয়ে গেল 12:45। আচ্ছা দাদা, যে আমরা নিউজের মাধ্যমে দেখেছিলাম যে প্রত্যেকটা মেডিকেলে 2টো করে সিভিক ভলেন্টিয়ার থাকবে, এখনো পর্যন্ত 12:46 হয়ে গেল, কোনো সিভিক ভলেন্টিয়ার আমরা দেখতে পাচ্ছি না। এই নিয়ে আপনারা কি বলছেন? সিভিল তো সেরকম আমিও দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। কোন একটা বোঝা গেল সিভিল এখানে এখনো আসেনি, হয়তো রানিং আসবে, কখন আসবে জানি না। যেহেতু আমরা আছি, আমার স্টাফ ভাইরা সবাই আছি, আমার বন্ধুরাও কিছু আছে, তো অসুবিধা নেই, তখন আসবে। এবার প্রশাসন বলেছে যেহেতু আসবে, এখন কোন টাইমে আসবে তো বলা যাবে না। সিভিক যদি না দেয়, এটা একটা মানুষের তো একটা ভয়ের তো কারণ আছে। অবশ্যই দরকার, আমি বলবো কেন, হয়তো আজ আমার বন্ধু বান্ধবরা আছে বা আমরা স্টাফ আছে, অনেকজন আছে, ঠিক আছে, অসুবিধা হয়নি। কিন্তু যাদের হয়তো মেডিকেলের স্টাফ কম আছে বা 2-1জন আছে, তারা তো নিজেরাই মানে ভয় খাবে একা রাস্তায় থাকতে না। অবশ্যই দেওয়া দরকার, কমসে কম 10-15 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা ছাড়া যেন রাউন্ড আপ করে না। কিন্তু কথা হয়েছিল, আমরা নিউজের মাধ্যমে দেখেছিলাম যে প্রত্যেকটা মেডিকেলে 2টো করে সিভিক ভলেন্টিয়ার অল টাইম থাকবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সিভিক ভলেন্টিয়ার আমিও দেখতে পাইনি। এবং এই নিয়ে আপনারা কি বলছেন একটুখানি যদি বলেন। আমি তো ওটাই বললাম প্রথমে, সেফটি অবশ্যই দরকার। হয়তো আমার আজকে স্টাফ বেশি আছে, বন্ধুরা আছে, হয়তো আমার টাইম কেটে যাচ্ছে, কিন্তু যাদের স্টাফ কম আছে, 2-1জন আছে, তারা তো ভয় খাবে না রাত্রিতে থাকতে বা রাত্রিতে। অসংখ্য ধন্যবাদ। যে আমরাও চাই যে সিভিক ভলেন্টিয়ার যেন এখানে নিরাপত্তায় থাকে, কেননা এনারা ডিউটি পালন করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিউটি ঠিক পালন করছে, কিন্তু সিভিক ভলেন্টিয়ার এখন কোনো আমরা দেখতে পাচ্ছি না। যারা আমার এই চ্যানেলে এই ভিডিও দেখবেন, আমি সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, নিউ আপডেট পেতে আমার এই ভগবতীপুর নিউজ ব্লকের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।